বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডের যেটা অ্যাড্রেস রয়েছে সেটা পরিবর্তন করবেন এবং আপনাদের বাবার নাম বা স্বামীর নাম যেটা ভুল রয়েছে কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে বা বাড়িতে বসে আপনারা কিভাবে কালেকশন করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কমপ্লিট এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদের সবার প্রথমে যেটা করতে হচ্ছে, আপনাদের কিন্তু একটা আধার কার্ড নাম্বার থাকতে হচ্ছে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রয়েছে আপনাদের কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং সেই মোবাইল কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। যখন আপনারা আধার কার্ডের অ্যাড্রেস অথবা আপনাদের বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের সেই আধারের যেটার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। তো সবার প্রথমে যেটা আপনাদের করতে হবে, যদি আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে করতে চান তাহলে কিন্তু সবার প্রথমে যেটা আপনাদের করতে হবে, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদের ডেস্কটপ সাইট কিন্তু অন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি চলে এসেছি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে। তো এখানে সবার প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সবার প্রথমে যেটা বলা হয়েছে ইউআইডিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আপনাদের ইউআইডিএআই বলে সার্চ করলে কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো সবার প্রথমে আপনারা উপরের যেটা ওয়েবসাইট রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তো এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন এরকম পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনারা এখানে ক্রস করে দেবেন। ক্রস করার পর আপনাদের কাছে এরকম একটা কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে মাই আধার বলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। মাই আধারে ক্লিক করে আপনারা যে কোনো একটি অপশনে আপনারা কিন্তু সবার প্রথমে ক্লিক করতে পারেন। তো আমি এখানে সবার প্রথমে ডাউনলোড আধারে ক্লিক করে দিলাম। ডাউনলোড আধারে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু নতুন আরেকটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যেটা বলা হয়েছে মাই আধার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে সবার প্রথমে যেটা আপনাদের করতে হবে, আপনারা কিন্তু এখানে লগ ইনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। এখানে কিন্তু যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হচ্ছে আপনাদের কিন্তু আধার কার্ড দিয়ে এখানে আপনারা লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আপনাদের সবার প্রথমে লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে বা এরকম একটা নতুন কিন্তু পেজ চলে আসবে। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নম্বর। তো আপনাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ড নম্বর আপনাদের এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে যেটা ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা কিন্তু দেখে দেখে আপনাদের এখানে বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপিতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো চলেন আমরা আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কার্ড যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দিই। তো যখনই আপনারা ওটিপি দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনাদের যেটা আধারের সিস্টেম রয়েছে আপনারা এখানে কি কি করতে পারতেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন মাই আধার এবং আপনাদের যেটা আধার কার্ডের যেটা ফটো রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারবেন, যেমন ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিবিসি কার্ড, অ্যাড্রেস আপডেট, ব্যাংক সেন্ডিং, জেনারেট ভার্চুয়াল আইডি, লক আনলক, বায়োমেট্রিক, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন এখানে আপনারা কাজ করতে পারবেন। তো যেহেতু আমরা এখানে অ্যাড্রেস চেঞ্জ করব বা আমাদের যেটা বাবার নাম বা স্বামীর নাম যেটা আপনার রয়েছে সেটা পরিবর্তন করবেন, তার জন্য সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট বলে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন চলে আসছে, প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ অনলাইন আধার আপডেট। তো আপনার কোন টাইপে এখানে কোন টাইপ আপনারা আপডেট করতে যাচ্ছেন। যেহেতু আমরা আপডেট আধার অনলাইন করব, যেহেতু আমরা আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করব, তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে এই প্রথম যে অপশন রয়েছে সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করবে আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে বা কি সিস্টেম রয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসেস টু আপডেট আধার। এর পরবর্তীতে প্রসিড টু আপডেট আধারে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেটা বলা হয়েছে আপনাদের আধারের যেটা তথ্য রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো একটু আপনাদের সময় লাগতে পারে, তো একটু এখানে টাইম নেওয়া হবে। টাইম নেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনাদের কাছে এরকম একটা সিস্টেম চলে আসবে। তো এখানে আপনারা কি আপডেট করতে যাচ্ছেন, তো এখান থেকে কিন্তু আপনারা নিজের নাম, জন্ম তারিখ, জেন্ডার, অ্যাড্রেস যে কোনো একটি কিন্তু এখানে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো যেহেতু আমরা অ্যাড্রেস আপডেট করব, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট কিন্তু নো লিমিট, আমি যতবার ইচ্ছা এখানে কিন্তু আপডেট করতে পারবো। এখানে যেটা ভ্যালিডেট ডকুমেন্টসের কথা বলা হয়েছে পিওআই, পিওএ, পিওবি ফর আপলোডিং। তো এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে আমরা যেহেতু অ্যাড্রেস আপডেট করব, অ্যাড্রেসে ক্লিক করে আমরা প্রসিড টু আপডেট আধারে
ক্লিক করে দেবো। করার পর আপনাদের কাছে নতুন একটা পেজ চলে আসবে। তো আপনাদের যেটা কারেন্ট ডিটেলস রয়েছে বা আপনাদের আধার কার্ডের যেটা ডিটেলস অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত এখানে চলে আসবে সম্পূর্ণ। এছাড়াও কিন্তু নিচের দিকে আপনাদের যেটা বলা হয়েছে আপনারা কি পরিবর্তন করবেন, যেমন বলা হয়েছে আপনারা যদি বাবার নাম বা স্বামীর নাম বসিয়ে দিতে চান তো এখান থেকে আপনারা কেয়ার অফ অথবা ওয়াইফ অফ এখানে বসিয়ে দেবেন। যদি আপনার স্বামীর নাম দিতে চান তাহলে ওয়াইফ অফ এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনাদের যেটা স্বামীর নাম রয়েছে সেই স্বামীর নাম বসিয়ে দেবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে হাউস বিল্ডিং অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনাদের রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা স্ট্রিট রোড ল্যান্ড রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি পরের যে ধাপ রয়েছে এটা কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, হিন্দি, ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজ আপনার চয়েস করবেন সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে অপশনাল ল্যাঙ্গুয়েজটা এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা বলেছে আপনাদের এরিয়া লোকেশন যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার আপনারা যদি ল্যান্ডমার্ক দিতে চান অবশ্যই দিতে পারেন। এর পরবর্তীতে আপনাদের পিনকোড, তো পিনকোড বসিয়ে দিলে অটোমেটিকলি আপনাদের স্টেট চলে আসবে। স্টেটের পর আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আপনাদের গ্রাম যে রয়েছে পোস্ট অফিস সম্পূর্ণ কিন্তু এখানে আপনাদের ধাপে ধাপে বসিয়ে দেওয়ার পর যেটা বলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। যেমন বলা হচ্ছে ম্যানুয়াল আপলোড এবং ফিটস ফর্ম ডিজিটাল। তো আপনারা ডিজিটালি যদি আপনারা এখানে আপলোড করতে যাচ্ছেন যেমন ডিজি লকার রয়েছে এরকম কিছু সরকারি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা ডকুমেন্টস স্টোর করে রাখতে পারেন। আপনারা যদি সেখান থেকে সরাসরি আপলোড করে দিতে চান ডকুমেন্টস তবু কিন্তু আপনারা করতে পারবেন, কিন্তু এটা ভালো হবে সব থেকে আপনারা ম্যানুয়ালি আপলোড করে দেবেন। তো ম্যানুয়ালি আপনারা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে যেটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনি কি ডকুমেন্টস দিতে যাচ্ছেন তো এখানে সবকিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস আপনারা এখানে দিতে পারবেন। যেমন আপনাদের যদি ইন্ডিয়ান পাসপোর্ট থেকে থাকে ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো পাসবুক এবং আপনাদের রেশন কার্ড, SC ST সার্টিফিকেট আপনারা কিন্তু এখানে চাইলে দিতে পারেন। তো এখানে আপনারা ওয়াটার বিল, ভোটার কার্ড যেটা রয়েছে যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা দিতে পারবেন। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যদি ভ্যালিড কোনো ডকুমেন্টস থেকে না থাকে বা স্বামীর নামের যদি কোনো ডকুমেন্টস আপনাদের কাছে না থাকে তাহলে যদি আপনাদের বাচ্চা রয়েছে তো বাচ্চাদের যেটা জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু চাইলে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। কিন্তু সব থেকে ভালো আপনারা আগে রেশন কার্ড অথবা আপনাদের যে ভোটার কার্ড সেটা কিন্তু আপনারা যে অ্যাড্রেস করতে যাচ্ছেন সেই অ্যাড্রেস করে নিয়ে তারপর আপনার আধার কার্ডটা কারেকশন করবেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। তো এখানে যেটা বলা হয়েছে আপনার যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। তো এখানে কিছু বলা হয়েছে আপনারা কিভাবে স্ক্যান করবেন, কি সিস্টেম রয়েছে সম্পূর্ণ দেখে নিতে পারেন। দেখে নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস। তো ভিউ ডিটেলস এখানে ক্লিক করে আপনাদের যে ডকুমেন্ট যেখানে রাখা রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু এখানে চয়েস করে আপনারা দিয়ে দেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। তো আমার এখানে আপলোড হয়ে গেছে। এর পরবর্তীতে আপনারা নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনাদের একটা 50 টাকার একটা চালান রয়েছে বা 50 টাকা এখানে অ্যামাউন্ট ধার্য করা হয়েছে। সেই অ্যামাউন্ট কিন্তু আপনাদের অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। তো যখনই আপনারা 50 টাকা অনলাইনে পেমেন্ট করবেন করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের যেটা অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি প্রসেসিংয়ে চলে যাবে এবং একটা অ্যাকনোলেজমেন্ট যেটা নম্বর রয়েছে অ্যাকনোলেজমেন্ট নম্বর একটা জেনারেট হয়ে যাবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। যদি আপনাদের আধার কার্ড কারেকশন করতে বা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।